আজকে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট ফেসবুক অ্যাড ক্যাম্পেইন পার্ট টুটা হচ্ছে বিশেষ করে লাস্ট ক্লাসে আমরা ফেসবুকের অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য হচ্ছে দুইটা পার্ট ক্রিয়েট করেছিলাম। লাস্ট একটা পার্ট ছিল ইনকমপ্লিট, সেই পার্টটাই হচ্ছে আজকে দেখবো। তো এবং আজকে দেখার আগে হচ্ছে আমরা বলেছিলাম যে হচ্ছে লাস্ট ক্লাসে আপনারা যখন অডিয়েন্স টার্গেট করতে যাবেন, অডিয়েন্স টার্গেট করতে গেলে হচ্ছে আপনাদের ওখানে কিছু প্রবলেম ফেস করবেন আপনারা, এবং সেই প্রবলেম গুলো কেমন ধরনের প্রবলেম হতে পারে। ads.facebook.com লিখে ফেসবুক অ্যাডস অ্যাকাউন্টে যাচ্ছি। লাস্ট ক্লাস মিস করছেন, হাতে 3 দিন সময় পেয়েছেন, অযথা এক্সকিউজ দেখাবেন না কেউ। বৃহস্পতিবার একদিন সময় পাইছেন, শুক্রবার একদিন সময় পাইছেন, আজকে শনিবার। তো কথা বলার সময় একটু চিন্তা ভাবনা করে কথা বলবেন, যেন হচ্ছে আমি এই জিনিসগুলো নিয়ে দ্বিতীয় কোনো কথা যেন না বলতে পারি। এক্সকিউজ দেন, ভ্যালিড কোনো এক্সকিউজ দিবেন, যাতে হচ্ছে আমি বুঝতে পারি যে না, আপনার যে কোনো একটা কাজের ইম্পর্টেন্স ছিল, যাতে হচ্ছে আপনি কাজ করতে পারেননি। তো এক্সকিউজ দেখানোর সময় হচ্ছে একটু ভ্যালিড কোনো এক্সকিউজ দেখানো, অন্যথায় হচ্ছে আমাকে এক্সকিউজ না দিলে কোনো সমস্যা নাই। কাজ করবেন আপনারা অদূর ভবিষ্যতে, এবং হচ্ছে অর্ডার পাবেনও আপনারা, সেই ক্ষেত্রে হচ্ছে ওখানে আমাকে কোনো কমিশন দিবেন না। দ্বিতীয়ত হচ্ছে আপনারা যখন কাজ করবেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের এক্সপিরিয়েন্স বাড়বে, আমার কিছু বাড়বে না। হয়তো আমার একটা অভিজ্ঞতা হবে যে হচ্ছে আমাদের স্টুডেন্টরা কাজ করতেছে, বা হচ্ছে আমি যাদেরকে শিখাইছি তারা কাজ করতেছে। এছাড়া বড় করে বেশি করে হচ্ছে বলার তেমন কিছু। যা প্র্যাকটিসের জন্য দিচ্ছি তা ভালো করে প্র্যাকটিস করেন, কারণ ফেসবুকের পরে আপনাদেরকে হচ্ছে এসইও ক্লাসে নিয়ে যাবে। এসইওটা শেষ হলেই হচ্ছে আপনাদের মিডের একটা এক্সাম হবে, এবং মিডের এক্সাম শেষ হওয়া না মাত্রই হচ্ছে আপনাদেরকে ফাইবারে নিয়ে যাবে, মানে মার্কেট প্লেস, যেন হচ্ছে আপনারা কোর্স চলাকালীন সময়ে ইনকাম করতে পারেন। যদি প্র্যাকটিস গুলো ঠিক মতো না করতে পারেন এবং মার্কেট প্লেসে গিয়ে যদি কাজ করতে না পারেন, সেই ক্ষেত্রে এই কোর্সটা করে কোনো লাভ নেই, কারোর জন্যই কোনো লাভ নেই। যখন অর্ডার আসবে, কিভাবে কাজ করতে হবে, কিভাবে বায়ারের কথা বুঝতে হবে, কেমন করে কাজ সাবমিট করে দিতে হবে, সেই সব কিছু A to Z আমি দেখাই দিই। আমি দেখানোর আগে যে কাজগুলো আপনাদেরকে দেখাচ্ছি সেগুলো হচ্ছে পারফেক্টলি, বা সেগুলো হচ্ছে এক- সেগুলো হচ্ছে আপনাদের সবাইকে প্র্যাকটিস করতে হবে। আমরা এবিসি টি শার্ট নামে হচ্ছে লাস্ট ক্লাসে একটা টি শার্টের অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন পাবলিশ করতে চেয়েছিলাম। তো অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইনটা হচ্ছে আমরা ড্রাফট করে রেখেছিলাম, ড্রাফট থেকে সরাসরি হচ্ছে এখানে একটা এডিটের অপশন আছে, এডিটের মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে যতটুকু অংশ পর্যন্ত হচ্ছে আমরা অ্যাডভার্টাইজমেন্ট ড্রাফট করে রেখেছিলাম ততটুকু অংশ থেকেই হচ্ছে আমরা শুরু করতে পারি। আচ্ছা, নেক্সট ড্যাশবোর্ডে হচ্ছে আমরা অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েশনের পার্টটা দেখছি। এখানে একটা ইরোর দেখাচ্ছে, এটা হচ্ছে 3 তারিখে অ্যাডভার্টাইজমেন্ট দিতে চাচ্ছিলাম, আজকে হচ্ছে 6 তারিখ। তো স্টার্টিং ডেটা হচ্ছে একটু চেঞ্জ করে দিতে হবে। স্টার্টিং ডেটা চেঞ্জ করে দিচ্ছি, ইরোরটা চলে গেছে। স্ক্রোল করে নিচে আসলে হচ্ছে আমাদেরকে অ্যাড ক্যাম্পেইনের এবিসি পেজ অডিয়েন্স নামে হচ্ছে অডিয়েন্সটা আমরা সেভ করেছিলাম। আসেন আমি এখানে একটু এডিটে যাই। এডিটে যাওয়ার পরে হচ্ছে আমাকে এই অডিয়েন্স টাইপটা এডিট করতে দিচ্ছে। এডিটে যাওয়ার আগে আপনারা যখন অডিয়েন্সের ভেতরে, বা হচ্ছে আমি এডিটে যাওয়ার পরে এখানে অডিয়েন্স দেখাচ্ছে, ঠিক আছে, এই যে ডিটেইল টার্গেটিং এর ভেতরে যখন ব্রাউজের মধ্যে ক্লিক করছি, ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট এবং বিহেভিয়ার অনেক কিছু দেখাচ্ছিল। এই তিনটাতে যখন সিলেক্ট করতে গিয়েছিলেন, কেউ কি কোনো প্রবলেম ফেস করেছেন, বা হচ্ছে এগুলো সিলেক্ট করার ক্ষেত্রে কেউ কারো কাছে কোনো প্রবলেম চোখে পড়েছিল?
যারা অ্যাড ক্যাম্পেইনের এক্সাম্পলটা আমাকে চ্যাট বক্সে বা কমেন্ট বক্সে দিয়েছিলেন, আর যারা প্র্যাকটিস করেন নাই ওনাদেরকে তো কিছু কিছু বলার নাই। যারা প্র্যাকটিস করছেন, কোনো প্রবলেম পেয়েছিলেন কিনা? মাইক অন আছে, মাইকটা আনমিউট করে হচ্ছে রেসপন্স করবেন। হয় হচ্ছে আমি প্রবলেম পেয়েছি, আর না হয় পাইনি। আর যদি প্রবলেম পাইনি। পাননি, একদম। বাকিরা পাইনি স্যার। পান নাই? অন্য কেউ? না, পাওয়া যায়নি। স্যার পাওয়া যায়নি। আমি একটু ফেসবুকে দেখি। সাইফুল ইসলাম, তোমারটা দিয়ে শুরু করি। 13 মিনিট আগে হচ্ছে দিচ্ছে। অডিয়েন্স টার্গেট করছেন? ওকে। আমার এখানে হচ্ছে কাদেরকে টার্গেট করছেন এগুলো কোনো কিছুই আমি দেখি নাই। ক্লাসিফাইড ছিল, প্রবলেম পান নাই? প্রবলেম অবশ্যই আছে। আমার এখানে কোনো টার্গেটিং কোনো কিছুই নাই। এই একজন হলো। দেন সেলিম আজাদ স্যার। লোকেশন, পিপল হু ম্যাচ, এবং ম্যাচের ভেতরে হচ্ছে আমি যতটুকু পর্যন্ত হচ্ছে টার্গেট করেছিলাম, এবং ততটুকু পর্যন্তই হচ্ছে আপনাদের ম্যাক্সিমামদের টার্গেটিংটা ছিল। এর বাহিরে এক্সট্রা কেউ আপনারা টার্গেট করেন নাই। সরি স্যার, বুঝি নাই। এই একটা গেল। সেলিম আজাদ and the সুলতান মোহাম্মদ। এটা হচ্ছে এক মিনিট। মিস সুলতান মাহমুদ স্যার, যদি থাকেন তাহলে হচ্ছে একটু মাইকটা আনমিউট করে কথা বলুন। মোটামুটি হচ্ছে জি স্যার। অডিয়েন্স সেভ করেছেন। এই অডিয়েন্স সেভের এখানে হচ্ছে কি ধরনের প্রবলেম পাইছেন, বা হচ্ছে কেমন ধরনের প্রবলেম ফেস করছেন একটু বলেন। স্যার অনেক ক্যাটাগরি পেয়েছিলাম স্যার। Okay? স্যার মোবাইল ইউজারের মধ্যেও ক্যাটাগরি পেয়েছিলাম স্যার। আর কোনো প্রবলেম? ওইখান থেকে না স্যার, ওখান থেকে বেছে বেছে নিয়েছি আর কি, একটা একটা করে দেখে। হান্ড্রেড, 360। Okay, ঠিক আছে। প্রত্যেকেরটা হচ্ছে এরকম করে চেক করা যায়, বা হচ্ছে ফেসবুক থেকেই হচ্ছে আমি চেক করে নিচ্ছি, কিন্তু হচ্ছে ওখানে ভালো কোনো টার্গেটিং আপনাদের কাছে পাই নাই। প্লাস আমি যতটুকু অংশ দেখাইছি ততটুকু অংশ পর্যন্তই হচ্ছে ম্যাক্সিমাম পার্সন করছেন, এরপরে হচ্ছে অ্যাডভান্স কোনো কিছু ছিল না। এবং প্রবলেমের ক্ষেত্রে যে আপনাদেরকে যে টাস্কটা দেওয়া হয়েছিল যে আপনারা কিছু প্রবলেম ফেস করবেন, এবং কি কি প্রবলেম ফেস করতে পারেন সেগুলো হচ্ছে আমি জিজ্ঞেস করব। তো সেটা হচ্ছে কেউই বের করতে পারেননি, এবং হচ্ছে কারো চোখে তেমন একটা পড়েনি। প্রথমত হচ্ছে যখন আমরা টার্গেট করতে যাই, টার্গেট করতে গেলে হচ্ছে এই অডিয়েন্স সাইজটা মাঝে মাঝে হচ্ছে এখানে ব্রডের জায়গায় হচ্ছে এক্সপেন্ড হয়ে যায়। এক্সপেন্ড মানে হচ্ছে এই পুরো বারটা হচ্ছে একরকম হয়ে যায়, এবং আমাকে কখনো লিমিটেড অডিয়েন্স সাইজ দেখায় না। এবং এমন যদি কোনো টার্গেটেড অডিয়েন্সের ক্ষেত্রে হয়ে থাকে, অডিয়েন্স সিলেক্ট করছি, সিলেক্ট করতে করতে হচ্ছে এরকম হয়ে গেছে যেই অডিয়েন্সটা আমি টার্গেট করতে চাচ্ছি ওটাকে সাথে সাথে হচ্ছে
আনমার্ক করে দিব, কারণ হচ্ছে ওই ধরনের টার্গেটিং এ আমার কোনো বেনিফিট আসবে না। দেন আরো কিছু অডিয়েন্স আছে, যেমন হচ্ছে আমার এখানে ব্রাউজারের মধ্যে যদি আসি বা ব্রাউজারের বিহেভিয়ারের মধ্যে যদি যাই, আমাকে এখানে ডিজিটাল টার্মস বা হচ্ছে ডিজিটাল অ্যাক্টিভিটিস নামে হচ্ছে কিছু জিনিস দেখাবে ডিজিটাল অ্যাক্টিভিটিস এর ভেতরে। অপারেটিং সিস্টেম ইউজার, অল ক্যাটাগরিজ, ইন্টারনেট ব্রাউজ। অডিয়েন্সটাকে হচ্ছে আমি এখান থেকে একটু ডিলিট করে দিব। এটা আপনাদের কারো করার প্রয়োজন নাই, আমার সুবিধার্থে বা হচ্ছে আপনাদের সুবিধার্থে হচ্ছে আমি এটা ডিলিট করে দিচ্ছি। এবিজি এবিসি পেজ অডিয়েন্স যেটা আছে এটাকে হচ্ছে ডিলিট করে দিচ্ছি। আপনারা যেন ভালো করে বুঝতে পারেন সেই কারণে হচ্ছে ডিলিট করা। নেক্সট ড্যাশবোর্ডে আসি। স্ক্রল করে নিচে আসি। আমার 10 দিনের একটা ক্যাম্পেইন চলবে, 6 তারিখ থেকে কথার কথা 16 তারিখ, 10 দিন অ্যাড ক্যাম্পেইন চলবে। না, আহ, প্রথম থেকেই হচ্ছে দেখাতে হবে আবার। আচ্ছা, প্রথম থেকেই সবকিছু আবার নতুন করে দেখাচ্ছি আপনাদের। ক্রিয়েটে আসি। আমরা একটা টি শার্ট সেল করব, যেটা হচ্ছে এঙ্গেজমেন্ট সেল হবে। এঙ্গেজমেন্টের মধ্যে দিয়ে হচ্ছে কন্টিনিউ করে নেক্সটে আসবে ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, দেন কন্টিনিউ। কন্টিনিউর মধ্যে ক্লিক করার পরে হচ্ছে আমাকে ক্যাম্পেইন নেম দিতে বলছে। আমি যে বায়ারের জন্য অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন ক্রিয়েট করতে চাচ্ছি তার নাম দিব। কথার কথা হচ্ছে তার নাম এবিসি পেজ। ঠিক আছে, এবিসি পেজ থেকে হচ্ছে আমি টি শার্ট সেল করব। টি শার্ট আমাদের অ্যাডভার্টাইজমেন্ট যদি কোনো স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়ে তাহলে হচ্ছে এই 4টা স্পেশাল অ্যাড ক্যাটাগরি আমরা দেখে নিব, যদি পড়ে তাহলে হচ্ছে এটার মধ্যে দিব, না যদি না পড়ে তাহলে হচ্ছে এগুলো কোনোটাই দেওয়ার প্রয়োজন নাই। ক্যাম্পেইন অবজেক্টিভ, অবশ্যই অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন ক্রিয়েট করার আগে আমাকে বারে বারে চেক করে নিতে হবে যে আমার এই অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন কোনটার মধ্যে যাচ্ছে, বা হচ্ছে কোন ক্যাম্পেইনের মধ্যে দিলে আমার অ্যাডভার্টাইজমেন্টটা পারফেক্টলি বা সুন্দরভাবে কাজ করবে। অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন পাবলিশ করার আগে যদি কোনো সিদ্ধান্ত পরিবর্তন হয় সেই ক্ষেত্রে হচ্ছে সেটা এখান থেকে এসে চেঞ্জ করতে পারি, তবে পাবলিশ করার পরে কোনো অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন চেঞ্জ করতে পারবো না। আচ্ছা, এভিডেন্স সেম ক্যাটাগরি যদি মাল্টিপল অ্যাড চলে এবং যদি যেই মাল্টিপল অ্যাড এর মধ্যে যেটা রেসপন্স খুব ভালো আসবে সেটাকে রেখে বাকিটা অফ করে দেওয়াকেই হচ্ছে এভিডেন্স বলে থাকে। বর্তমানে এভিডেন্স আমরা কেউ করি না, যার কারণে হচ্ছে এভিডেন্সটা অফ থাকে। অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, আমি কেমন ধরনের অ্যাডভার্টাইজ দিতে যাচ্ছি। কথার কথা আমার ডেইলি একটা বাজেট ধরে হচ্ছে আমি অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করতে পারি, যেটা 24 ঘন্টায় আমার সেম টাকাতেই অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন চলবে। অথবা একই টাকাতে হচ্ছে আমি দিনে টোটাল ক্যাম্পেইন বাজেট ধরে, লাস্ট ক্যাম্পেইন বাজেট কত ছিল, $10 করে, 10 দিনের জন্য $10 করে দিচ্ছি। আচ্ছা, লাইফ টাইম বাজেটে হচ্ছে আমি টোটাল 10 দিনের জন্য অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন পাবলিশ করতে চাচ্ছি, 10 দিনের জন্য।
এবং বাজেট হচ্ছে বায়ারের টোটাল বাজেট $100। সে 10 দিনের জন্য একটা অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন রান করবে। প্রত্যেকটা বায়ারের অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন ক্রিয়েটের জন্য একটা বাজেট থাকে। সেই বাজেটের উপর ডিপেন্ড করে হচ্ছে আমরা লাইফ টাইম বাজেট এবং ডেইলি বাজেটটা দিয়ে থাকি। আচ্ছা, লাইফ টাইম বাজেট এবং ডেইলি বাজেট। লাইফ টাইম বাজেটে আমি আমার মতো করে বা হচ্ছে বায়ারের যদি রিকমেন্ডেশন থাকে তাহলে হচ্ছে রিকমেন্ডেশন অনুযায়ী দিনটা 24 ঘন্টাকে ভাগ করে একটা সার্টেন টাইম অনুযায়ী হচ্ছে আমি অ্যাডভার্টাইজমেন্টটা পাবলিশ করতে পারি। আর ডেইলি বাজেট হচ্ছে আমি প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ একটা টাকা খরচ করতে চাচ্ছি এবং সেই টাকাটা দিনটা 24 ঘন্টা অনুযায়ী হচ্ছে আমার অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন চলতে থাকে। লাইফ টাইম বাজেটে হচ্ছে আমরা একটা শিডিউলিং এর মাধ্যমে অ্যাডভার্টাইজমেন্টটা রান করবো, যার কারণে হচ্ছে রান অ্যাডস অন এ শিডিউল দিয়ে নেক্সটে চলে যায়। এখানে এসে হচ্ছে আমার পেজের নাম দিচ্ছি এবিসি পেজ। আমি এখান থেকে হচ্ছে আমাদের অডিয়েন্স টার্গেট করি। এবিসি পেজ অডিয়েন্স যেহেতু হবে, সেহেতু আমাকে পেজ সিলেক্ট করতে হবে আমি কোন পেজের জন্য অ্যাডভার্টাইজমেন্টটা দিতে যাচ্ছি। এখানে বিভিন্ন পেজ দেওয়া আছে, যে কোনো একটা পেজ এক্সাম্পলের জন্য হচ্ছে আমি এই মুহূর্তে নিয়ে নিচ্ছি। পেজটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে হচ্ছে একটু স্ক্রল করে নিচে আসি। বায়ারের বাজেট, বায়ার $10 করে 10 দিনের জন্য হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট দিতে যাচ্ছে। তাহলে হচ্ছে 6 তারিখ থেকে জুলাইয়ের 16 তারিখ পর্যন্ত হচ্ছে এই অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইনটা চলবে এবং 16 তারিখ রাত 12টায় এই অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইনটা শেষ হবে। এবং জুলাইয়ের আজকে রাতের কয়টা থেকে আমি এখানে রাত 11টা থেকে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইনটা পাবলিশ করতে চাই, তাহলে হচ্ছে 11টা সেট করে দিন। এবং ভিউয়ার এই অ্যাডভার্টাইজমেন্টটা কিভাবে দেখবে? ভিউয়ার টাইম জোন নাকি হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট টাইম জোন? ভিউয়ার টাইম জোন হচ্ছে ভিউয়ার টাইম জোন আমি যার জন্য অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন ক্রিয়েট করছি তার টাইম জোন, অথবা হচ্ছে আমার ঢাকা টাইম জোন। আমি চাচ্ছি যে ঢাকা টাইম জোন অনুযায়ী আমার এই অ্যাডভার্টাইজমেন্টটা যেন চলে। রাত 1, 2, 3টা পর্যন্ত হচ্ছে আমার এই অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইনটা চলবে। দেন বেলা 10টা 11টা থেকে হচ্ছে আমার সারাদিন এই অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইনটা চলবে। এটা এক্সাম্পলের জন্য হচ্ছে আমি শিডিউলিংটা এখানে এভাবে করে দিচ্ছি। বায়ারের হতে পারে যে সময় কম বেশি হতে পারে, এবং অফ ডে গুলোতে হচ্ছে আমরা চাইবো যে দিন রাত 24 ঘন্টা যেন এই অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইনটা রান হয়। আচ্ছা, আমি শুক্র শনি বাংলাদেশ টাইম অনুযায়ী হচ্ছে শুক্র শনি আমাদের অফ ডে থাকে, এবং শুক্র শনিতে যেন আমার অডিয়েন্স বা হচ্ছে আমি যাদেরকে টার্গেট করছি তারা যেন আমার এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখতে পারে। একটু স্ক্রল করে নিচে আসি, শো মোর অপশনের মধ্যে আসি। কান্ট্রি লোকেশন হচ্ছে অবশ্যই বাংলাদেশের মধ্যে আমি অ্যাডভার্টাইজমেন্ট দিতে চাচ্ছি, এবং আমার যে প্রোডাক্টটা মানুষজন কিনবে তাদের সর্বনিম্ন এইজটা হচ্ছে সিলেক্ট করতে চাচ্ছি। সর্বনিম্ন মিনিমাম এইজ হচ্ছে 20। আমার কাছে যে শার্ট বা হচ্ছে টি শার্ট গুলো আছে, যাদের বয়স 20 বছর, তারা তাদের থেকে শুরু করে নির্দিষ্ট একটা এইজের পার্সনরা হচ্ছে এই টি শার্ট গুলো পরতে পারবে। আচ্ছা, মিনিমাম এজ 20 দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমাকে এখানে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স বলছে। সুইচ টু অরিজিনাল অডিয়েন্স এর মধ্যে গিয়ে ইউজ অরিজিনাল অডিয়েন্সে ক্লিক করি। ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাকে এখানে কোথায় অ্যাডভার্টাইজমেন্টটা দিতে চাচ্ছি সেই লোকেশনটা সেট করতে বলছে। বাংলাদেশ সিলেক্ট করলাম, আমার কি পুরো বাংলাদেশে অ্যাডভার্টাইজমেন্টটা হবে না স্পেসিফিক কোনো এরিয়াতে হবে? কথার কথা আমার এই অ্যাডভার্টাইজমেন্টটা ঢাকাতে যাবে। ঢাকা ডিভিশন। ঢাকাতে যদি যায় তাহলে হচ্ছে ঢাকার কত কিলোমিটার বা কত মাইল এরিয়া জুড়ে ডিফল্ট বলছে আমার 10 মাইল, সর্বনিম্ন হচ্ছে 10 মাইল এরিয়া জুড়ে এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখা। এখন কথার কথা বায়ার চাচ্ছে বা আমি চাচ্ছি যে টার্গেটেড অডিয়েন্সটা 15 কিলোর ভিতরে হলে আমার ভালো হয়, তাহলে হচ্ছে 15 কিলো। এটা ডিপেন্ড করে। দেন ঢাকা। যশোর আসবে না, খুলনা দেই।
খুলনা, খুলনা ডিভিশন, ঢাকা, আপাতত দুটা লোকেশন হচ্ছে আমি সিলেক্ট করি। খুলনাতেও হচ্ছে 15 কিলোমিটার বা 15 কিলোমিটার বা 15 মাইল এরিয়া জুড়ে আমার অ্যাডভার্টাইজমেন্টটা যাবে। এই ঢাকা এবং খুলনাতে 20 বছর থেকে 65 বছর প্লাস যারা আছে তাদের প্রত্যেক অডিয়েন্সের টার্গেটিংটা হচ্ছে আমাকে এখানে এস্টিমেটেড একটা অডিয়েন্স সাইজ দেখাচ্ছে। এখন আমি চাচ্ছি 20 বছর থেকে প্রায় যাদের বয়স হচ্ছে 35 বা 36 বা 37 বছর বয়স যারা আছে তাদের জন্য হচ্ছে আমার এই প্রোডাক্টটা পারফেক্ট একটা প্রোডাক্ট। 20 থেকে 37 বছর বয়স পর্যন্ত যারা আছে তাদেরকে যেন আমার এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখায়, তাদেরকে হচ্ছে আমি ফেসবুকে টার্গেট করছি। জেন্ডারটা হচ্ছে এখন আমার মেল প্রোডাক্ট নাকি হচ্ছে ফিমেল প্রোডাক্ট, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, সেভাবে হচ্ছে আমরা অডিয়েন্সটাকে টার্গেট করে দিব। আমরা মেন্স প্রোডাক্ট নিয়ে, কথার কথা আমরা মেন্স প্রোডাক্ট নিয়ে কাজ করছি। টি শার্ট যেগুলো আছে মেন্সদের, 20 থেকে 37 বছর বয়সী যারা আছে তারা আমার এই টি শার্টটা করতে পারবে। এই দুইটা লোকেশনে একটা এক্সপেক্টেড 83 লাখ বা একটা অডিয়েন্স দেখাচ্ছে। 83 লক্ষ থেকে হচ্ছে 98 লক্ষ মানুষ যারা আছে মেন, এবং 20 থেকে 37 বছর বয়সী তাদের সাইজটা হচ্ছে আমাকে এখানে দেখাচ্ছে। এখন এই দুটা লোকেশনের এই পার্সনদের পছন্দ কেমন হতে পারে, তারা ফেসবুকে কি কি জিনিস দেখতে পারে, তারা কি কি জিনিস দেখতে পারে সেটা হচ্ছে আমি তাদের ডেমোগ্রাফিতে যদি যাই, তাদের এডুকেশনাল স্ট্যাটাসে যদি যাই, এডুকেশনাল লেভেল যদি বলি, তারা হাই স্কুল গ্রেড শেষ করেছে বা হচ্ছে মাস্টার ডিগ্রি শেষ করেছে, প্রফেশনাল ডিগ্রি শেষ করেছে, এমন পার্সন যারা আছে তারা আমার এই টি শার্টটা পড়তে পারে। তাদেরকে স্পেসিফিক ভাবে হচ্ছে আমি এখানে টার্গেট করছি। ডক্টরেট ডিগ্রি কমপ্লিট করেছে এমন কোনো পার্সন যদি হয়ে থাকে তাহলে হচ্ছে আমার এই টি শার্টটা নিতে পারে। ফাইন্যান্সিয়াল সার্ভিসে ইনকাম, হাউস হোল্ড ইনকাম 10% জিপ কোড বা 5%, 25% জিপ কোড ইউএস বলছে এটা আমাদের প্রয়োজন নাই। লাইফ ইভেন্টের মধ্যে যদি আসি, অ্যানিভার্সারি যাদের 30 দিনের মধ্যে বা হচ্ছে আগামী 60 দিনের মধ্যে যাদের অ্যানিভার্সারি আছে তারাও হচ্ছে এই টি শার্টটা পারচেজ করতে পারে। একই সাথে হচ্ছে যারা অ্যাওয়ে ফ্রম এবং অ্যাওয়ে হোম টাউন আছে তাদেরকেও আমি টার্গেট করে নিচ্ছি আমার। দেন বার্থডে হিসেবে হচ্ছে বার্থডে টাইপ যদি কোনো টি শার্ট থাকে তাহলে হচ্ছে সেটা আমি দিতে পারি। ফ্রেন্ডস অফ মেন্স উইথ বার্থডে নেক্সট 7 ডেজ বা হচ্ছে 30 ডেজ এর মধ্যে, এগুলো এগুলো তেমন একটা ম্যান্ডেটরি না। প্যারেন্ট, প্যারেন্টাল স্ট্যাটাস, এটা কি সব ধরনের প্যারেন্টসরা পড়তে পারবে নাকি হচ্ছে যারা অ্যাডাল্ট বা হচ্ছে এখনো প্যারেন্ট হয়নি তারা পড়তে পারবে? অল প্যারেন্টস দিয়ে দিচ্ছি, 37 বছর বয়স পর্যন্ত যত প্যারেন্টস আছে সবাই করতে পারবে। রিলেশনশিপ স্ট্যাটাস, এগুলো আপাতত দিয়ে রাখতেছি অডিয়েন্সটা ভারী করার জন্য বা টার্গেটেড অডিয়েন্সটা সিলেক্ট হওয়ার জন্য। তো ডেমোগ্রাফিক ভেতরে যা কিছু আছে সবকিছু দেখে দেখে হচ্ছে আমাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। একই সাথে আমরা তাদের ইন্টারেস্ট, একটা মানুষের ফেসবুক ব্রাউজিং এর ইন্টারেস্টটা হচ্ছে আমার দেখতে হবে, সে কেমন ধরনের ভিডিও বা হচ্ছে তার নিউজ ফিডে কেমন ধরনের জিনিস সারাদিন দেখে। শপিং এন্ড ফ্যাশনের মধ্যে যদি আসি, বিউটি এর মধ্যে যদি আসি, বিউটি সেলুন, কসমেটিক, পার্সোনাল ফ্রেগনেন্স, হেয়ার প্রোডাক্টস বা ট্যাটুস, এটা মেন্স প্রোডাক্টের মধ্যে তেমন একটা ম্যান্ডেটরি না, আসেন। ক্লথিং এর মধ্যে যদি যাই, চিলড্রেন্স ক্লথিং বা মেন্স ক্লথিং, অ্যাপিয়ারেন্স, ওকে, আমরা যেহেতু টার্গেট করছি ম্যানদের তাহলে হচ্ছে ম্যান ক্লথিং অ্যাপিয়ারেল এটা প্রযোজ্য, তাহলে এটাকে সিলেক্ট করে নিন। দেন শপিং এর পরে ক্লথিং এর ভিতরে আসছি, মেন্স প্রোডাক্ট, ফ্যাশন অ্যাক্সেসরিজ এর ভিতরে ড্রেসেস, সানগ্লাসেস, আমরা সানগ্লাসেস এবং ড্রেসেস, ফর্মাল ড্রেস, আউটফিট যেগুলো আছে সেগুলো হচ্ছে দেখে টার্গেট টার্গেট করলাম। এভাবে করে প্রত্যেকটা এখানে আমি হবিস, অ্যাক্টিভিটিস, ফুড এন্ড ড্রিঙ্কস, আমরা অনেকেই হচ্ছে ফুড ব্লগিং এর ভিডিও দেখি বা হচ্ছে কুকিং এর ভিডিও দেখি, সে অনুযায়ী হচ্ছে টার্গেট করতে পারি।
লাস্ট ওয়ান হচ্ছে বিহেভিয়ার। আমাকে একজন পার্সন ফেসবুকে কি কি জিনিস দেখতে পারে তার ইন্টারেস্ট অনুযায়ী এই অ্যাডভার্টাইজমেন্টটাকে ওভাবে সেট আপ করতে হবে। ইন্টারেস্টের পরে মেইন জিনিস হচ্ছে বিহেভিয়ার। বিহেভিয়ারে যদি আসি, বিহেভিয়ারের এখানে হচ্ছে অ্যানিভার্সারি বিহেভিয়ার মোবাইল ডিভাইস ইউজারের মধ্যে আছে। অল মোবাইল ইউজার ফেসবুক অ্যাক্সেস রিসেন্টলি ডিটেক্টেড ডিভাইসেস অথবা ফেসবুক অ্যাক্সেস মোবাইল আইফোন 14 ডিভাইস। এখন আমি যদি বাংলাদেশের জন্য আইফোন 14 ডিভাইস টার্গেট করি, শুধু আইফোন 14 যারা ব্যবহার করছে তাদেরকেই দেখাবে, এছাড়া হচ্ছে আমাদের আদার্স কোনো পার্সনদেরকে ওইরকম ভাবে দেখানোর কথা না। কাস্টমার ক্লাসিফিকেশনের মধ্যে যদি আসি, এগুলো ব্রাজিল, আর্জেন্টিনা, ইন্ডিয়া, মেক্সিকো, সাউথ আফ্রিকা, ইউএই, এগুলো কোনো কিছু বিহেভিয়ারের মধ্যে কাস্টমার ক্লাসিফিকেশন অ্যাড করার প্রয়োজন নাই। ডিটেল ডিজিটাল অ্যাক্টিভিটিস এর মধ্যে নিউ অ্যাক্টিভ বিজনেস লাস্ট 24 বা 6 মান্থ যে কোনো একটা দিলেই হবে। কেন এগুলোর যে কোনো একটা সিলেক্ট করতে বলছি? এমনও কিছু অডিয়েন্স টার্গেট করতে যাবেন বা হচ্ছে করার ক্ষেত্রে রেজাল্ট পাবেন। আমরা যখন একটা অলরেডি হচ্ছে 53 লাখস এর মতো অডিয়েন্স আমরা টার্গেট করে ফেলছি, এমনও কিছু অডিয়েন্স তখন সিলেক্ট করবেন, হঠাৎ করে দেখা যাবে যে এমনও কিছু অডিয়েন্স, কথার কথা কনসোল গেম বা ফেসবুক লাইট অ্যাপ বা হচ্ছে পেমেন্ট ইউজার, হ্যাঁ, যাদেরকে আমরা টার্গেট করছি, এমনও কিছু অপশন পাবেন একটা সিলেক্ট করার বা সাথে সাথে হচ্ছে 56 লাখ থেকে হচ্ছে 54 লাখে চলে গেছে। সেম ক্যাটাগরির অন্য আরেকটা যখন সিলেক্ট করেছি সেটার সাথে সাথে হচ্ছে 54 থেকে হচ্ছে হঠাৎ করে চলে আসছে 52 লাখ। আমাদের টার্গেট থাকে টার্গেটেড অডিয়েন্স অ্যাকচুয়াল অডিয়েন্স যেন বাড়ে এবং হচ্ছে নির্দিষ্ট ফিক্সড কিছু অডিয়েন্স থাকে। টার্গেটিং যখন করতে যাবেন সেই ক্ষেত্রে হচ্ছে এই ধরনের কিছু টার্গেটেড অডিয়েন্স পাবেন, সেম জিনিসই দেওয়া আছে, বাট একটাতে হচ্ছে আমার অডিয়েন্স সাইজ বাড়তেছে, আরেকটাতে কমতেছে। যখন এইরকম কমবে বাড়বে, যেটাতে কমতেছে সেটাকে হচ্ছে স্কিপ করে যেটা বাড়বে বেশি দেখাবে সেটাকেই হচ্ছে অ্যাভেলেবেল রেখে দিবে। লাস্ট ওয়ান হচ্ছে আমরা যদি এখানে বিহেভিয়ারের মধ্যে মোবাইল ডিভাইস ডিজিটাল অ্যাক্টিভিটিস পেজ অ্যাডমিন ইন্টারনেট ব্রাউজার ইউজ। আচ্ছা, ফেসবুক অ্যাক্সেস ব্রাউজার ক্রোম, ফাইবার, ইন্টারনেট এক্সপ্লোরার, মাইক্রোসফট এজ, অপেরা, সাফারি, এখান থেকে হচ্ছে আপনারা কোনটা সিলেক্ট করবেন? কোশ্চেনটা আপনাদের কাছে করি, এখান থেকে কোনটা সিলেক্ট করবেন? এখানে যতগুলো অপশন দেখতেছেন, এখানে ফেসবুক ব্রাউজিং, ইন্টারনেট ব্রাউজার ইউজার বা ইউজ, ফেসবুক অ্যাক্সেস, ক্রোম ব্রাউজার, ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, মাইক্রোসফট এজ, অপেরা, সাফারি। স্যার ক্রোম ব্রাউজার। আপনাদের মধ্যে সবাই কেউই হচ্ছে এক্সাক্ট ক্রোম ব্রাউজার ব্যবহার করেন না। কারো কারো ক্ষেত্রে কেউ কেউ ফায়ারফক্স ব্যবহার করেন, কেউ কেউ হচ্ছেন অপেরা মিনি ব্যবহার করেন। আইফোন ইউজার যারা আছেন বা ম্যাকবুক যারা ব্যবহার করেন তারা ম্যাক্সিমাম টাইম সাফারি ব্যবহার করেন। এই ক্ষেত্রে হচ্ছে এখানে যত ব্রাউজার আছে সবগুলো ব্রাউজার হচ্ছে ওপেন করে দিবেন বা হচ্ছে সবগুলো ব্রাউজারকে সিলেক্ট করে দিবেন। ফেসবুক অ্যাক্সেসটা হচ্ছে এই সকল ব্রাউজারের মাধ্যমে তারা ব্রাউজিং ফেসবুকে গিয়ে হচ্ছে ফেসবুকটা ব্রাউজ করে। অপারেটিং সিস্টেম ইউজার, আচ্ছা, ম্যাক ওয়েব, ম্যাক সিরিয়ান বা হচ্ছে উইন্ডোজ 7 8 ভিস্তা, এটা তেমন একটা ম্যান্ডেটরি না, তবে কিছু কিছু বিজনেসের ক্ষেত্রে হচ্ছে অবশ্যই এটা ম্যান্ডেটরি হয়ে যায়। যেমন উইন্ডোজ এক্সপি যদি আমি এখানে সিলেক্ট করি, বর্তমানে উইন্ডোজ এক্সপি কেউ ব্যবহার করে না। কিছু কিছু বিজনেসের ক্ষেত্রে খুব কম সংখ্যক মানুষ উইন্ডোজ এক্সপিটা ব্যবহার করে, তাও হচ্ছে সফটওয়্যার জনিত কারণে। উইন্ডোজ ভিস্তা, তাও হচ্ছে আজ থেকে 10 12 বছর আগে
যেগুলো উঠে গেছে। উইন্ডোজ 7, 8, 10, বর্তমানে 11 অথবা 12 চলতেছে। এগুলো সিলেক্ট করা যেতে পারে, সিলেক্ট না করলেও কোনো সমস্যা নাই। ডিজিটাল টার্মস, মোবাইল ডিভাইস ইউজার, ওকে। ব্র্যান্ড অ্যাপল এবং মোবাইল ডিভাইস ইউজারের ভিতরে হচ্ছে যত ভিতরে যাবেন, ডিটেল টার্গেটিং করতে যাবেন, তত মোবাইল ইউজার আপনাদেরকে দেখাবে। একই সাথে হচ্ছে নেটওয়ার্ক কানেকশন, 3G, 2G, 4G এবং ওয়াইফাই। যারা এই ধরনের নেটওয়ার্কিং ডিভাইস বা নেটওয়ার্কের মধ্যে আছেন বা ফেসবুক ব্রাউজ করছেন, তাদেরকে যেন আমাদের এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখায়। এই কারণে হচ্ছে আমাদেরকে ডিটেল টার্গেটিং করতে হয়। যখন একটা অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাবেন, হোক যে সেটা নিজের জন্য, হোক সেটা অন্য কোনো বায়ারের জন্য, সেই ক্ষেত্রে হচ্ছে সময় নিয়ে ব্রাউজার ভিতরে ঢুকে একটা ইউজারের ডেমোগ্রাফি, ইন্টারেস্ট এবং বিহেভিয়ার সবকিছু দেখে দেখে হচ্ছে তাদেরকে টার্গেট করতে হবে। মোবাইল ডিভাইস ইউজারদের ক্ষেত্রে হচ্ছে বিশেষ করে এখানে যখন আমরা ডিজিটাল মোবাইল ডিভাইস ইউজার, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম প্লাস হচ্ছে নেটওয়ার্ক কানেকশন বাই ব্র্যান্ড। বাই ব্র্যান্ডের মধ্যে যদি আসি, এখানে মোটামুটি বাংলাদেশে বা ওয়ার্ল্ড ওয়াইড সবগুলো ব্র্যান্ডের নাম দেওয়া আছে। এবং আমরা যারা ক্লাস করছি, আমরা সবাই কিন্তু একই রকম ডিভাইস ব্যবহার করছি না। ইউজার হিসেবে হচ্ছে এক একজন এক এক মোবাইল ব্র্যান্ড ব্যবহার করছে, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের টার্গেটিংটাও ওই রকম করে করে দিতে হবে। ডিটেল টার্গেটিংটা শেষ হওয়ার পরে হচ্ছে ডিরেক্ট চলে যাব সেভ অডিয়েন্সে। সেভ অডিয়েন্সে গিয়ে হচ্ছে যার জন্য ডিটেল টার্গেটিংটা করছি সেই টার্গেটিংটা এখানে সেভ করে দিই। কথার কথা, আমার পেজের নাম হচ্ছে এবিসি বায়ারের পেজের অডিয়েন্স নাম বলে হচ্ছে আমরা সেভ করে দিই। এখন বুঝতে পারছেন কেন হচ্ছে আপনাদেরকে আমি মার্ক দিয়েছিলাম। কেউ কি হচ্ছে ইন্টারনেট ব্রাউজিং বা হচ্ছে মোবাইল ডিভাইস ইউজার এগুলো খুঁজে বের করে ট্রাই করেছিলেন? বা যখন টার্গেটিং করছিলেন তখন কি হচ্ছে কোনো ইউজার আপনাদের এখানে কম বেশি হচ্ছিল যারাই স্ক্রিনশট দিয়েছেন? হচ্ছিল স্যার, কিন্তু ওই যে মোবাইল ইউজার আর ওই ব্রাউজার ওই দুটা নিয়েছিলাম না স্যার। যখন প্র্যাকটিস করতে যাবেন তখন এই ধরনের প্রবলেম পাবেন। ডিটেল টার্গেটিং এর বিষয়টা হচ্ছে এখানে খুঁজে খুঁজে হচ্ছে আমাদেরকে অ্যাকচুয়াল ইউজারদেরকে হচ্ছে বের করতে হবে। আচ্ছা, দেন প্লেসমেন্টটা হচ্ছে বিশেষ করে বায়ারের পেজ যদি কোনো ইনস্টাগ্রামের সাথে অ্যাড করা থাকে, প্লেসমেন্টটা ওইভাবে হবে। এবং ফেসবুক যত প্ল্যাটফর্ম আছে সবগুলো প্ল্যাটফর্মে তার অ্যাডভার্টাইজমেন্টটা দেখাবে। কথার কথা, আমি যে পেজটা সিলেক্ট করেছিলাম এই পেজের সাথে হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা অ্যাড করা নাই। এখানে যদি অন্য আরেকটা পেজ আমি সিলেক্ট করি, এটা একটা ক্লথিং ব্র্যান্ড, এটা একটা ই কমার্স ব্র্যান্ড, এটাতে দেখেন ই কমার্স ব্র্যান্ড, ঠিক আছে। এখানে কিচেন আইটেম রিলেটেড যা কিছু আছে সবকিছু পাওয়া যায়। আচ্ছা, যেহেতু পাওয়া যায় সেহেতু হচ্ছে এখানে আমি পেজটা যখন সিলেক্ট করেছিলাম, পেজের মেসেঞ্জার এবং ইনস্টাগ্রাম সবগুলোতে অ্যাডভার্টাইজমেন্ট যাবে। আমি প্লেসমেন্টটা এই কারণে দেখাতে চাচ্ছি, মোর অপশনে গিয়ে, সরি মোর অপশনে না, প্লেসমেন্টের এখানে হচ্ছে লার্ন মোর বা হচ্ছে এডিটে যদি ক্লিক করি, ম্যানুয়াল প্লেসমেন্টে যদি যাই, তাহলে হচ্ছে বায়ার যদি চায় যে হচ্ছে তার পেজটা ইনস্টাগ্রামে অ্যাডভার্টাইজমেন্ট দিতে চাচ্ছে না, তাহলে হচ্ছে আমাকে ইনস্টাগ্রামটা মুছে দিতে হবে। বা ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্ক, ঠিক আছে, আমি ইনস্টাগ্রামটা সে ইনস্টাগ্রামে দিতে যাচ্ছে কিন্তু ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্ক। এখন ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্কটা কি? যেমন আমাদের ফেসবুকের মার্কেট প্লেস যেটা আছে সেটা হচ্ছে আমাদের ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্ক, ঠিক আছে। তো বায়ারের যদি এই ধরনের স্পেসিফিক মানে কোনো জায়গাতে যদি সে অ্যাডভার্টাইজমেন্ট দিতে না চায়, তাহলে হচ্ছে আমরা এই অডিয়েন্স মানে প্লেসমেন্ট গুলোকে হচ্ছে মুছে দিই।
ঠিক আছে? কথার কথা, আমি ইনস্টাগ্রামে অ্যাড দিতে চাচ্ছি না, বায়ার চাচ্ছে না, সেহেতু ইনস্টাগ্রামটা মুছে দিলাম। তাহলে এই অ্যাডভার্টাইজমেন্টটা আমাকে কখনো ইনস্টাগ্রামে দেখাবে না। আর ফেসবুক এবং ইনস্টাগ্রামের অ্যাডভার্টাইজমেন্ট, আমি ফেসবুক অ্যাড ক্যাম্পেইন থেকে যেটা ক্রিয়েট করে পাবলিশ করব, সেম অ্যাডভার্টাইজমেন্টটাকেই হচ্ছে আমার ইনস্টাগ্রামে দেখাবে। ইনস্টাগ্রামের জন্য আমাকে আলাদা করে বা হচ্ছে আলাদাভাবে কোনো অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন ক্রিয়েট করতে হবে না। সবাই কি বিষয়টা বুঝতে পারছেন? ইনস্টাগ্রামের জন্য আমাকে আলাদা করে কোনো অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন ক্রিয়েট করতে হবে না। আমি ফেসবুক থেকে যে অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইনটা ক্রিয়েট করছি, সেটাই হচ্ছে আমার ইনস্টাগ্রামে যাবে। বাংলায় বলে বর্তমানে ওই মেটার যে বলাই তোর কাকাই। আন্ডারে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম, এই তিনটা হচ্ছে ফেসবুকের আন্ডারে। যার কারণে একটা জায়গাতে অ্যাডভার্টাইজমেন্ট দিলে তিনটা জায়গাতে অটোমেটিক্যালি অ্যাডভার্টাইজমেন্ট গুলো যাবে। আচ্ছা, তাহলে হচ্ছে আমি আগের পেজটাই সিলেক্ট করি। থেকে হচ্ছে এগুলোতে অ্যাড চলতেছে অলরেডি। আমি এই পেজে যেহেতু ইনস্টাগ্রাম নাই, অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট যদি দেই সেক্ষেত্রে হচ্ছে ইনস্টাগ্রাম যেহেতু নাই, সেক্ষেত্রে ইনস্টাগ্রাম দেখাবেন না। ম্যানুয়াল প্লেসমেন্টে গিয়ে হচ্ছে আমি আবার ওটা বন্ধও করে দিতে পারি। ম্যানুয়াল, নেক্সটে যাই। নেক্সটে আসার পরে আমাদেরকে অ্যাড নেম দিতে হবে। অ্যাড নেম হচ্ছে আমি বায়ারের যে প্রোডাক্ট বা হচ্ছে আহ, যা কন্টেন্ট আছে সেটা নিয়ে হচ্ছে আমরা এখানে অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন ক্রিয়েট করবো। এবিসি টি শার্ট কন্টেন্ট। আচ্ছা, টি শার্ট কন্টেন্ট, এটা একটু দেখার বোঝার চেষ্টা করবেন। টি শার্ট কন্টেন্টে আসার পরে অ্যাড সেটআপ, আমরা অ্যাডভার্টাইজমেন্ট দুই ভাবে দিতে পারি। আমরা একটা অ্যাডভার্টাইজমেন্ট দুই ভাবে দিতে পারি, একটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করে দেওয়া, আর একটা হচ্ছে পোস্ট এঙ্গেজমেন্ট। আচ্ছা, আর ইউজ ক্রিয়েটিভ হাব মকআপ, এটা হচ্ছে ওয়েবসাইট রিলেটেড, এটা খুব কম সংখ্যক সময় হচ্ছে দেওয়া। হয় ক্রিয়েট অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করে, আর না হয় হচ্ছে এক্সিস্টিং পোস্ট। ক্রিয়েট অ্যাড এর মধ্যে যদি যাই, আমি কেমন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট দিতে, সিঙ্গেল ইমেজ আর ভিডিও, অথবা হচ্ছে ক্যারোসেল অ্যাড। ক্যারোসেল অ্যাড হচ্ছে মাল্টিপল ছবি দিয়ে হচ্ছে আমার অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইনটা ক্রিয়েট করা। এক্সাম্পলটা আমরা একটু ফেসবুক থেকেই দেখে আসি। B2B হার্টের এখানে স্পন্সর স্পন্সর দিয়ে হচ্ছে যে অ্যাডভার্টাইজমেন্টটা দেখাচ্ছে, এটা হচ্ছে এক্সিস্টিং পোস্ট। এখন এক্সিস্টিং পোস্ট কিভাবে বুঝবেন? আমি B2B হার্ট পেজটাতে একটু যাচ্ছি। স্ক্রল করে নিচে আসি, নিচে আসলে দেখবেন যে হচ্ছে তাদের ভিডিওটা এখানে দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, ঝামেলা মুক্ত দ্রুত কাজ করতে অর্ডার করুন, ঠিক এখানেই। আচ্ছা, এখানে অ্যাড এর প্রাইমারি টেক্সট একটু চেঞ্জ করে, বাট সেম ভিডিওটাকেই হচ্ছে এক্সিস্টিং পোস্টকে ধরে তারা অ্যাডভার্টাইজ দিয়েছে। তো একটু যদি নিচে আসি, সেম ভিডিওটাই হচ্ছে নিচে আছে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে এক্সিস্টিং পোস্টের কাজ। আরো একটু স্ক্রল করে নিচে আসি, নিচে আসলে হচ্ছে আরো কিছু অ্যাডভার্টাইজমেন্ট আপনারা দেখতে পাবেন। এখানে স্পন্সর দিয়ে যে অ্যাডভার্টাইজমেন্টটা দেখাচ্ছে, এটা ওয়েবসাইট এবং ইউটিউবের অ্যাড। আমি যদি এখানে অ্যাডভার্টাইজমেন্টটাতে ক্লিক করি তাহলে হচ্ছে আমাকে ইউটিউবে নিয়ে যাবে। আরো একটু স্ক্রল করে নিচে আসি, এই যে, এগুলো সিঙ্গেল ইমেজ আর ভিডিও দিয়ে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করা।
অনেক বড় অ্যাড। এটা অন্য আরেকটা আইটি ইনস্টিটিউটের অ্যাডভার্টাইজমেন্ট। ক্রিয়েটিভ আইটির স্পন্সর। কিছুদিন আগেই তো হচ্ছে আমাদের ইয়ে দেখাইছিল আমাদেরকে, একটা দিল 10 মিনিটস স্কুলের হচ্ছে একসাথে অনেকগুলো অ্যাড দেখাইছে। আচ্ছা, এই মুহূর্তে আমার এখানে কোনো অ্যাডভার্টাইজমেন্ট ক্যারোসেল অ্যাড দেখাচ্ছে না। ক্যারোসেল অ্যাড গুলো দেখলে বুঝতে পারবেন, একদম পাশে অ্যারো চিহ্ন থাকে, অ্যারো চিহ্নের মধ্যে হচ্ছে ক্লিক করলে বুঝতে পারবেন। আচ্ছা, এখানে তেমন আর কোনো কিছু দেখা যাচ্ছে না। এখানে স্পন্সর দিয়ে যা কিছুই দেখেছে তো সবগুলো হচ্ছে এক্সিস্টিং প্লাস হচ্ছে সিঙ্গেল ইমেজ আর ভিডিও দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন ক্রিয়েট করা। না, আচ্ছা, তো এগুলো সিঙ্গেল ইমেজ আর ভিডিওর মধ্যে হচ্ছে দেওয়া। ক্যারোসেল অ্যাডটা হচ্ছে আপনাদেরকে কিভাবে বা আপনারা হচ্ছে কিভাবে দেখবেন। ক্রিয়েটারের মধ্যে হচ্ছে ক্যারোসেল অ্যাড যদি ক্রিয়েট করি, একসাথে হচ্ছে মাল্টিপল ছবি দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করতে হয়। মাল্টিপল ছবি হচ্ছে এখন আমাকে সিলেক্ট করতে হবে। একটু টি শার্ট লিখে সার্চ করি। টি শার্ট লিখে সার্চ করার নাম হচ্ছে এআই আইটি সলিউশন এন্ড টি শার্ট ডিজাইনের ফেব্রি লাইফের কিছু ছবি নিচ্ছি। আচ্ছা, ভালো একটা ব্র্যান্ড, ভালো কিছু ছবি ডাউনলোড করার মধ্যে প্রত্যেকটা ছবি যখন আমি ডাউনলোড দিচ্ছি, প্রোডাক্ট নেম, এখানে একটু খেয়াল করবেন প্রোডাক্টের নাম, এই ছবি প্রোডাক্টের নাম, প্রোডাক্টের প্রাইস, ডেলিভারি চার্জ বলছে, প্রোডাক্টের একটা M026 অর্গানিক নামে হচ্ছে প্রোডাক্টটাকে সবাই চিনবে। ঠিক আছে, এই প্রোডাক্টের কোডটা হচ্ছে এটা। প্রত্যেকটা ব্র্যান্ডের বা প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা করে হচ্ছে নাম দেওয়া থাকে, এবং কি কি জিনিস অ্যাভেলেবেল থাকে, প্রোডাক্টের কোয়ালিটি বা হচ্ছে প্রোডাক্টের স্পেসিফিকেশন সবকিছু এখানে বলে দেওয়া আছে। সেই জিনিসগুলোকেই হচ্ছে প্রাইমারি টেক্সট এবং হচ্ছে প্রোডাক্টের ডিটেলসে আমাদেরকে অ্যাড করে দিতে হবে। আমি আপাতত জন্য হচ্ছে 4টা ছবি ডাউনলোড করে নিচ্ছি। 4টা ছবি ডাউনলোড করে নিলাম এবং ওখান থেকে ফেব্রি লাইফের ছবিটা এই বক্সাস এতটুকু পর্যন্ত হচ্ছে আমরা কপি করছি। যেহেতু অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করব না, এক্সাম্পলটা আপনাদেরকে এখান থেকে দেয়। আচ্ছা, আমি জাস্ট হচ্ছে লেখাটা কপি করে নিচ্ছি প্রাইমারি টেক্সট। 4টা ছবি দিয়ে হচ্ছে আমি ক্যারোসেল অ্যাড দিতে যাচ্ছি না, 4টা ছবি হচ্ছে দেখবে, মানুষের ছবি দেখে হচ্ছে আমাদেরকে মেসেজ করবে। অ্যাড কার্ডসের মধ্যে ক্লিক করি, কার্ডসের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে আমাকে পেজ রিলেটেড ছবি দিতে বলবে। আমি যদি পেজের মধ্যে ক্লিক করি, আমার এই পেজটাতে হচ্ছে কোনো ছবি দেওয়া নাই। যদি ছবি দেওয়া না থাকে তাহলে হচ্ছে অল, এখানে অল এর মধ্যে যদি আসি তাহলে আমাকে ছবি আপলোড করতে বলছে। অল এর মধ্যে ছবি আপলোড করতে বলছে। আপাতত জন্য হচ্ছে আমরা ছবিগুলো আপলোড, এখানে একটা ইমেজ অলরেডি আছে। আসি,
13টা ছবি হচ্ছে আমরা ডাউন আপলোড করে নিই। এখন আমরা এই 4টা ছবিরই অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করব। সিলেক্টেড ইমেজেস 4, 10টার মধ্যে হচ্ছে 4টাই সিলেক্ট করলাম। ক্যারোসেল অ্যাডে সর্বোচ্চ 10টা ছবি দিয়ে আমরা অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন পাবলিশ করতে পারি ক্যারোসেল অ্যাডে। আর পোস্ট এঙ্গেজমেন্ট যদি দেই তাহলে হচ্ছে আমাদের যতগুলো ছবি আপলোড করা থাকবে ওই এক্সিস্টিং পোস্টটাকে ধরেই হচ্ছে আমাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করতে হবে। আমি এই 4টা ছবি আপলোড সিলেক্ট করলাম, কন্টিনিউর মধ্যে ক্লিক করি, ছবি 4টাই হচ্ছে আমাদের আপলোড হয়ে গেছে। এবং ক্যারোসেল অ্যাড এর ক্ষেত্রে এই যে দেখেন এখানে যেভাবে দেখাচ্ছে ফেসবুকেও ঠিক একই রকম ভাবে হচ্ছে ক্যারোসেল অ্যাডটা দেখাবে। হেডলাইনে আসি, হেডলাইনে এসে হচ্ছে পুরো প্রোডাক্টের ডেসক্রিপশনটা হচ্ছে আমি দিয়ে দিলাম এবং অ্যাপ্লাই অল এর মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমার পুরো ডেসক্রিপশনটা হচ্ছে হেডলাইনের মধ্যে বসে গেছে। প্রত্যেকটার হেডলাইন বসে গেছে, তবে হেডলাইন এটা হবে না, আমাদের প্রাইমারি টেক্সটের মধ্যে হচ্ছে বসায় দিই। প্রাইমারি টেক্সটটা যখন বসাচ্ছি আমাদের ফ্রি ডেলিভারি এবং প্রিমিয়াম কোয়ালিটির কি কি টি শার্ট আছে সবকিছু হচ্ছে প্রাইমারি পোস্ট হিসেবে বসে গেছে। হেডলাইনটা কোথায় বসবে, হেডলাইনে কি জিনিস বসবে দেখেন, মেসেজের এখানে হচ্ছে হেডলাইনটা আসবে, তবে প্রত্যেকটা হেডলাইন হবে হচ্ছে আমি যে পেজের জন্য অ্যাডভার্টাইজমেন্টটা দিচ্ছি সেই পেজের নাম। কথার কথা forekmall.net, আমার পেজের নাম দিলাম, অ্যাপ্লাই টু অল কার্ডস এর মধ্যে দেই তাহলে হচ্ছে আমার এখানে forekmall.net পেজের অ্যাডভার্টাইজমেন্টটা চলছে। ডেসক্রিপশন, এটা কি ধরনের প্রোডাক্ট সেই প্রোডাক্ট অনুযায়ী হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশনটা আমার এখানে উল্লেখ করে দিতে হবে। সবগুলো যদি সেম ক্যাটাগরি সেম প্রোডাক্ট হয় তাহলে হচ্ছে সেমটাই হচ্ছে একবার বসায় দেওয়ার পরে কথার কথা ওই পুরাতন টেক্সটাই এখানে বসায় দেওয়ার পরে হচ্ছে অ্যাপ্লাই টু অল কার্ড, আর প্রত্যেকটা ছবিতে একই রকম লেখা বসবে। অ্যাপ্লাই টু অল কার্ড দিলে সবগুলাতে বসে যাবে, তবে এই জিনিসটা হচ্ছে কেউ দেখবে না, ডেসক্রিপশনটা কেউ এখন আর দেখবে না। যখন এই ছবিটা স্পেসিফিক ছবিটার মধ্যে ক্লিক করা হবে তখন ছবিটার মধ্যে ছবির ফুল ডিটেলসটা হচ্ছে দেখা যাবে। আমরা হেডলাইন দিলাম, ডেসক্রিপশন দিলাম এবং হচ্ছে প্রাইমারি টেক্সট দিলাম। এখন যারাই আমার এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখবে তাদেরকে কি করতে বলবো, কি মেসেজ করতে বলবো না অর্ডার করতে বলবো? তারা যেন হচ্ছে আমাদেরকে অর্ডার দেয়, অর্ডার নাও বাটন ক্রিয়েট করে দিন। যাদেরই পছন্দ হবে তারা অর্ডার নাও, মানে আমি এখানে একটা বাটন ক্রিয়েট করে দিলাম, অর্ডার করতে চাইলে হচ্ছে এখানে মেসেজ করলে অর্ডারে চলে যাবে। এই অ্যাডভার্টাইজমেন্টটা আমার ঠিকঠাক ভাবে হয়েছে কিনা, অপটিমাইজ হয়েছে কিনা এডিটের মধ্যে ক্লিক করে দেখে আসবো। প্লেসমেন্টে আসি, আমার কোথায় কিভাবে অ্যাডভার্টাইজমেন্টটা দেখাবে সেটা এখান থেকেই সুন্দর করে দেখেন। অ্যাডভান্সেস প্লাস ক্রিয়েটিভ এর মধ্যে আসি, দেখেন মিউজিক ডাইনামিক ডেসক্রিপশন হাইলাইট ক্যারোসেল কার্ড, এটা অফ আছে, এটাকে অন করে দিতে হবে। অথবা হচ্ছে আমাকে এখানে যে কোনো একটা বাটন দেখাবে, এখানে সবসময় একটা বাটন দেখায় যে বাটনটা অন করে দেওয়ার জন্য প্লাস হচ্ছে অ্যাডভান্টেজ, এটা যেন ক্রিয়েটিভ একটা অ্যাড হয়। এখানে হাইলাইট ক্যারোসেল এটা অফ ছিল, আমি হাইলাইট ক্যারোসেল অ্যাডটা অন করে দিয়েছি এবং এটাকে সেভ করে আমার পুরো অ্যাডভার্টাইজমেন্টটা একটা অপটিমাইজ অ্যাড হয়েছে। এবং এনহ্যান্সমেন্টে দেখবেন এখন 4/4, আগে হচ্ছে 4/3 ছিল। মেসেজ টেমপ্লেট যেভাবে আছে সেভাবে থাকবে, নর্মাল মেসেজ। জাস্ট পাবলিশের মধ্যে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনাদেরকে পেমেন্টের একটা গেটওয়ে দিয়ে পাবলিশ করতে বলবে। আই হ্যাভ এন কার্ড টু ক্লেম, নেক্সট এর মধ্যে দেই, এখানে হচ্ছে পেমেন্টের ড্যাশবোর্ডটা দেখাবে।
পেপাল অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। পাবলিশের মধ্যে ক্লিক করি, নেক্সটে আসি। আমাকে এখানে কার্ডের নাম, যেই কার্ডটা থেকে হচ্ছে আমরা পেমেন্ট করবো সেই কার্ডের নাম, কার্ডের নাম্বার, কার্ডটার যে কার্ডের এক্সপায়ার ডেটটা কবে শেষ হবে, এক্সপায়ার্ড মান্থ এবং ইয়ার, এবং হচ্ছে কার্ডের শেষে 3 ডিজিটের একটা সিভিসি নাম্বার থাকে, 3 থেকে 4 ডিজিটের একটা সিভিসি নাম্বার থাকে। ওই সিভিসি নাম্বারটা হচ্ছে এখানে দিয়ে সেভ করার সাথে সাথেই হচ্ছে আমার অ্যাডভার্টাইজমেন্টটা পাবলিশ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে ফেসবুক পেজে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার ক্ষেত্রে যদি আপনাদের নিজেদের পার্সোনাল কোনো পেজ হয়, সেই ক্ষেত্রে ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। ডুয়েল কারেন্সি কার্ড যে কোনো ব্যাংক থেকে পাওয়া যায়, জাস্ট ব্যাংকে গিয়ে বললেই হবে আপনাদের কার্ড গুলোকে ডুয়েল কারেন্সি কার্ড করে দিবে। ডুয়েল কারেন্সি কার্ড ডেবিট কার্ডও হতে পারে এবং ক্রেডিট কার্ডও হতে পারে। বিশেষ করে ক্রেডিট কার্ড গুলোই ডুয়েল কারেন্সি কার্ড হয়ে থাকে। নর্মাল সেভিংস অ্যাকাউন্টের কার্ড গুলো ব্যাংকে গিয়ে হচ্ছে বলে ডুয়েল কারেন্সি করায় নিতে হয়। সেই ক্ষেত্রে ডুয়েল কারেন্সি কার্ড করতে গেলে পাসপোর্ট লাগবে। পাসপোর্ট ছাড়া ডুয়েল কারেন্সি কার্ড দিবে না। এবং এত কিছু বলার মূল কারণ হচ্ছে যদি কেউ নিজেদের ব্যক্তিগত পেজে অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন করেন, সেই ক্ষেত্রে হচ্ছে এটা বাধ্যতামূলক লাগবে। আর অন্য কোনো বায়ারের ক্ষেত্রে কাজ করেন, আপনাদের কোনো কার্ডই লাগবে না। যত পেমেন্ট যা কিছুই যাবে সবকিছু বায়ারের কার্ড থেকে, বায়ারের অ্যাকাউন্ট থেকে কাটা হবে। আসেন, আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে হবে। রাজু স্যার বলেন। এমডি মহিউদ্দিন রাজু স্যার। আসসালামু আলাইকুম জি, ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার। আমি একটা বিষয়, আমি হচ্ছে যখনই ফেসবুকে করতে যাচ্ছি, বিজনেস পেজ ক্রিয়েট করতে যাচ্ছি, তখন আমাকে রেস্ট্রিকশন দেখাচ্ছে, ইউর অ্যাডভার্টাইজিং অ্যাক্সেস ইজ রেস্ট্রিক্টেড। ওকে, স্ক্রিন শেয়ার করে প্রবলেমটা দেখা। স্যার আমি তো আমার ল্যাপটপ থেকে দূরে আছি, ল্যাপটপ জন্য আমি থেকে আসলে ল্যাপটপ থেকে জয়েন করে দেখানো। এই ক্ষেত্রে মুখস্থ কোনো কথা বলবো না। তাহলে তো আমি ঠিক আচ্ছা ঠিক আছে, আমি ল্যাপটপ থেকে জয়েন করতে Okay. আর কোনো স্যারের কোনো কোশ্চেন? আমাদের আর কারো কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই থাকলো। তবে সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে আজকে এবং গতকাল বা লাস্ট ক্লাসে যেই অংশটুকু দেখিয়েছি সেটা প্র্যাকটিস ভালোভাবে করবেন। তোকানুর স্যার বলেন, হ্যান্ড রেজ করেছেন। স্যার, আমি ওই বিজনেস অ্যাকাউন্টটা করতে গেছি, তো ওই জায়গায় কতদূর যায় আর তারপর করতে দিচ্ছে না, একটু আমি শেয়ার করতে চাচ্ছি আপনার সাথে। মোবাইল থেকে না পিসি থেকে? মোবাইল থেকে। রবিন চৌধুরী স্যার, আপনাকে কি আমি স্ক্রিন শেয়ার করতে বলছি? রবিন চৌধুরী স্যার, আপনি কি শোকানুর ম্যাম যার সাথে আমি কথা বলতেছি, আর যিনি স্ক্রিন শেয়ার করে রাখছেন? রবিন চৌধুরী। স্যার ক্যান্সেল করতেছে। যাকে যখন বলবো তখন হচ্ছে গিয়ে স্ক্রিন শেয়ার করবেন। এর আগে অ্যাডভান্স স্ক্রিন শেয়ার করার কোনো প্রয়োজন নাই আপনার। স্ক্রিন শেয়ার করুন। রবিন চৌধুরী স্যার প্রবলেম বলেন, তারপরে হচ্ছে স্ক্রিন শেয়ার করুন। রবিন চৌধুরী। রুকসানা আনোয়ার ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, ওই গতবার ইয়েটা করতে পারিনি, যে অ্যাড ম্যানেজারে ডিস্টার্ব করছিল, কি ডিস্টার্ব? স্ক্রিন শেয়ার করতে গেছি।
অ্যাড অ্যাড ম্যানেজারে কি? ম্যানেজারে হচ্ছে না স্যার, হ্যাঁ, ফেসবুকের পেজটা অ্যাড ম্যানেজারে গিয়ে সেটিংটা হচ্ছে না। স্ক্রিন শেয়ার করেন। ওকে স্যার। স্যার পেজে আসছে এখানে। দেখে স্টার্ট করেন। এটা কি সেই ফেসবুক অ্যাকাউন্টটা? জি স্যার। তোমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিজনেস অ্যাকাউন্ট, জি ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন মেটা বিজনেস সুইট? এখানে কি প্রবলেম দেখাচ্ছিল আপনাকে সেটা বলেন। এটা এরপরে স্যার আর যে পরের পরের স্টেপে যেতে পারছেন আর কি। Just to business from a new device or browser. আপনার মোবাইলে কোনো নোটিফিকেশন গেছে? না আসে নাই স্যার। Request a security code, then business admin to try access the business in your device or browser. Go to personal settings, security and login. Get it started. Sorry, something went wrong. তাদের মেইনটেনেন্স যে কোনো একটা প্রবলেম চলতেছে যার কারণে হচ্ছে প্রবলেমটা দেখাচ্ছে। জি স্যার, এটাই বুঝতেছি না যে এমনি বাকি সবগুলো হয়ে গেছিল, ওই জিমেল ভেরিফিকেশন আসছিল স্যার, অতটুকু পর্যন্ত কমপ্লিট।
প্রবলেম। নামাতে তারা একবার হয়ে যাবে না জানো? আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিয়ে সাবমিট করুন তো। জি জি স্যার দিচ্ছি। দিচ্ছি স্যার। পাসওয়ার্ড তো নিচ্ছে না। পাসওয়ার্ড আবার বসুন, পাসওয়ার্ড বসায় সাবমিট করুন। ইনকারেক্ট পাসওয়ার্ড। আপনার জিমেইলে কোড গেছে, জিমেইল থেকে কোডটা নেন। এই যে ইমেইলটা দিচ্ছেন সেই ইমেইলে যাবেন। জি জি স্যার। এত বড়। হ্যাঁ স্যার। নাম্বার, লাস্ট নাম্বার জি 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 46। আছে স্যার। জি জি। কোডটা বলুন। নেক্সট বাটনে ক্লিক করেন। টান দিব। ডান দেন। আচ্ছা, আপনার বিজনেস অ্যাকাউন্ট না দেখানোর জন্য হচ্ছে তারা যে কোনো একটা মেইনটেনেন্স ব্রেকে আছে, যার কারণে হচ্ছে দেখাচ্ছে না। আচ্ছা আচ্ছা স্যার, এখানে আরেকটা রিজন হতে পারে, আমি ক্রোমের থেকে আগে ঢুকি নাই, গুগল থেকে ঢুকছিলাম। লাস্টে ক্রোমটা ইনস্টল করে দেন ক্রোম থেকে ঢুকার পর থেকে ডিস্টার্ব করতেছে। এই যে এখন আসছে, এক মিনিট একটু ওয়েট করুন। এই যে আগের একটা বিজনেস অ্যাকাউন্ট ছিল, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। জি যেটা চালাই না।
আচ্ছা, আপনার বিজনেস অ্যাকাউন্ট ঠিক আছে, এবার জি। অ্যাড অ্যাকাউন্ট। রেস্ট্রিকশন কোথায় বলছেন? ট্যাক্স অ্যাকাউন্টও ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর কিছু? না স্যার। ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রোকসানা আনোয়ার ম্যাম। রোকসানা আনোয়ার ম্যাম, মাইক আনমিউট করে কথা বলবেন। আসসালামু স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার বিজনেস, কথা কেটে কেটে আসতেছে। হ্যাঁ স্যার, আমি যে গত ক্লাসে বিজনেস পেজটা ওপেন করেছিলাম হ্যাঁ, সেটা ক্রমে গিয়ে গিয়ে এখন বিজনেস পেজে গেলে আমার ওই যে আগে যেটা আমরা ফেসবুক পেজে ওপেন করেছি সেটা আসতেছে, কিন্তু বিজনেস পেজটা আসতেছে না। আর আমার বিজনেস ওই অ্যাকাউন্ট। ল্যাপটপের ইয়েটাও, ফেসবুকটাও না ইয়ে রেসপন্স করতেছে না। অজবর লোক করে কথা না বলে স্ক্রিন শেয়ার করে দেখান, প্রবলেমটা দেখান। আচ্ছা দেখাচ্ছি। রিকোয়েস্ট করতে হবে। এখানে আমি কাজ করতেছি, আমাকে কাজ করতে দেন।
ব্রাউজার একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে রাখছেন বাংলা। যাই হোক, আপনি তো কোনো বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করেন না। স্যার করেছিলাম, এটা এটা তো না, আমার ওই অ্যাকাউন্টটা ছিল NR ড্রিমস, মোবাইল থেকে করেছিলাম লাস্ট ক্লাসে। যদি এই ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিজনেস অ্যাকাউন্ট করা থাকতো তাহলে হচ্ছে আপনার বিজনেস অ্যাকাউন্টটা দেখাতো। বিজনেস অ্যাকাউন্ট ঠিকঠাক আচ্ছা, ভাবে আমার ক্রিয়েট। আরেকটা অ্যাকাউন্ট আছে স্যার, রোকসানা পারভিন, ওই নাম ওই অ্যাকাউন্ট থেকে করেছিলাম। আপনি এখন কোন ফেসবুক অ্যাকাউন্ট দেখেন? এটা রোকসানা আনোয়ার। ক্রিয়েট করছেন কোন জায়গায়? সরি, বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন কোন ফেসবুক অ্যাকাউন্ট? রোকসানা পারভিন। আপনি আমাকে কিন্তু দেখাচ্ছেন স্যার কোনটা? আমার গুগল অ্যাকাউন্ট সেম, এই একই গুগল অ্যাকাউন্টেই দুটো পাই। আপনাদের বুদ্ধি অনেক, যার কারণে আটকান বেশি। আপনি যে ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ওই ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিজনেস অ্যাকাউন্ট দেখাবেন আমাকে। আপনি দেখাচ্ছেন অন্য একটা ফেসবুক অ্যাকাউন্টের বিজনেস পেজ বা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট, যেখানে হচ্ছে কোনো বিজনেস অ্যাকাউন্টে ক্রিয়েট করা নাই। সেম ইমেল দিলে তো হবে না। সেম ইমেলের আন্ডারে হচ্ছে আপনার বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট হয় না। সেম যে ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন ওই ফেসবুক অ্যাকাউন্টই হচ্ছে ওই বিজনেস অ্যাকাউন্টের ওনার। এবার আপনি জিমেল দিয়ে কন্ট্রোল করেন, ইট ডাজেন্ট ম্যাটার আপনি কি করতেছেন। আমার কথা কি বুঝতে পারছেন? আমি আমি কি এখন ওই অ্যাকাউন্টটা ওপেন করে দেখাবো? ওই অ্যাকাউন্ট আমাকে ওপেন করে দেখানোর দরকার নাই। ওই অ্যাকাউন্টে গিয়ে হচ্ছে আপনি চেক করবেন বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে কিনা। আচ্ছা, আপনি একটা অ্যাকাউন্টে ক্রিয়েট করছেন, এখন দেখাচ্ছেন হচ্ছে অন্য আরেকটা ফেসবুক অ্যাকাউন্ট। এগুলো ঠিক না। যে ফেসবুক অ্যাকাউন্ট থেকে ক্রিয়েট করছেন ওই ফেসবুক অ্যাকাউন্টটাই হচ্ছে আমাকে দেখাতে হবে। স্যার আসলে আমি এটা থেকেই করেছিলাম কিন্তু চলে গেছিল ওইটাই। তা আমি জানি না। আপনি এখন বলতেছেন এক কথা, ওই সময় বললেন আরেক কথা। এগুলো এগুলো ঠিক না। না, আমার ওই যে এক্সাক্ট একই একটা কথা। ফেসবুক অ্যাকাউন্ট থেকে ট্রাই করবেন, ওটা থেকে যদি একদমই না হয় সেটার প্রবলেমটা আমি দেখাবো। কনফিউজেবল কোনো কথা বলবেন না। স্যার স্যার, তাহলে আমি ওটা চেক করে না হলে আপনাকে নেক্সট ক্লাসে আমাকে দেখানোর কিছু নাই, আমি দেখাবো। দেখবো না।
আপনি ঠিকঠাক ভাবে ট্রাই করেন নাই সেটা বলেন। আপনার যারাই ট্রাই করতেছে, যাদের প্রবলেম হচ্ছে, প্রবলেম বলা না মাত্রই হচ্ছে আমি ধরতে পারি যে কোথায় প্রবলেম হচ্ছে। ছোটখাটো প্রবলেম গুলো আমি আমার ওগুলো মুখস্থ যে কোথায় কি প্রবলেম হতে পারে। ঠিক করে ট্রাই করেন, দেখবেন হয়ে যাবে। আগে যে ফেসবুক অ্যাকাউন্ট থেকে ট্রাই করছেন ওটা আগে চেক করে দেখেন হ্যাঁ, অ্যাভেলেবেল আছে। থ্যাংক ইউ স্যার। আপনি জাহিদি মাসুদ স্যার বলেন। আমার ওই যে বিজনেস অ্যাকাউন্টের লাস্ট ক্লাস দেখার পরে কিছু ধরে আপডেট করছি, করার পর হঠাৎ করে কোন জায়গায় চাপ লাগার পরে পেজটা আপডেট করতে পারতেছি না। কি অ্যাকাউন্ট বা কি কিছু কথা বলছেন? মানে এই যে অ্যাড ম্যানেজারে যাওয়ার পরে কিছু ধরে আপডেট করছি, করার পরে ঝামেলাটা লাগছে। কি ঝামেলা একটু দেখুন। শেয়ার দেবো নাকি আমি? হ্যাঁ, স্ক্রিনশট দেন। বলেন, এখান থেকে বলেন কি প্রবলেম। এখন বাকিটুকু আপডেট করতে পারছি না, কোথায় যাবো এখান থেকে? বাকিটুকু আপডেটেড পার্টটা হচ্ছে আজকের ক্লাস রেকর্ডিং এর মধ্যে আছে। এটা তো হচ্ছে হ্যাঁ, আপনি মুখস্থ সেটা ঠিক বলতে আছে, পারেন। কিন্তু আমার ক্লাস পেজের এই যে এখন যে অবস্থানটা আছে, আমি এখানে এডিট অপশনটা কোন এডিটটা নেবো? এখানে উপরে তো অনেকগুলো এডিট দেখি। কতগুলো এডিট দেখছেন? এখানে তো একটা এডিটে দেখা যায়। একটা এডিট, হ্যাঁ, এই একটা এডিট এখান থেকে কি আমি এডিট করতে পারবো? এডিটে ক্লিক করে দেখেন আবার নিচে আহ, কোনটা দেখে দেখুন। যে অ্যাড হ্যাঁ, ক্যাম্পেইনটা এডিট করতে যাচ্ছে না, ওটাতেই হচ্ছে এডিট ফাংশনটা, এডিট অপশনটা দেখে। আচ্ছা, এখান থেকে আমি এখন এডিট করতে পারবো, তাই তো? আচ্ছা, ঠিক আছে। কোনো প্রবলেম ছিল না। বিকাশ হালদার স্যার। হ্যালো। যে কোনো একটা ডিভাইসের মাইক মিউট করে হচ্ছে কথা বলেন, সাউন্ড ইকো হয়। বিকাশ হালদার স্যার, মাইক আনমিউট করেন। হ্যালো। জি বলেন। আমি আমার বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, কিন্তু আমার বিষয়টা হচ্ছে যে পেজ অ্যাড করতে পারতেছি না কি পেজ অ্যাড করতে পারতেছেন না? স্ক্রিন শেয়ার করে আপনার দেখান। পোর্টফোলিওতে। ওকে। এক মিনিট। ঠিক আছে, একটা করেন। পেজ অ্যাড করতে পারতেছেন না এই তো। হ্যাঁ, হ্যাঁ, পেজ অ্যাড করতে পারতেছি না। আপনার পেজ যেটা সেটা নাম লিখুন। হ্যাঁ, এটা উপরে। নেক্সট এর মধ্যে ক্লিক করেন। নেক্সট নেক্সট করতে যান।
আই এগ্রি, দেন ক্লেম পেজ দেন। আপনার ডানের মধ্যে ক্লিক করেন। আনাবেলে দেখাচ্ছে, আমি কয়েকবারই ট্রাই করছি কিন্তু পেজটা অ্যাড হচ্ছে না। ওই বিজনেস পেজটা কি হচ্ছে, জি। ওই পেজটা কি হচ্ছে আপনার ফেসবুক থেকে, ফেসবুক অ্যাকাউন্ট থেকে ক্রিয়েট করা? হ্যাঁ হ্যাঁ, ফেসবুক অ্যাকাউন্ট থেকে। ওকে, আবার পেজের নাম লিখেন। এক মিনিট। You have been temporarily blocked from performing this account action. আপনাকে টেম্পোরারি ব্লক করে দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে আমি এখন কি করতে পারি? এই ইমেলটাতে একটু যান। হ্যাঁ, এটা সোশ্যালে আসছিল আমার কনফার্মেশন মেলটা। ওয়েট করেন। পেজে কোনো রেস্ট্রিকশন আছে? সেটা তো বলতে পারি না, একটু দেখেন কষ্ট করে। এটা ফেসবুক পেজ। হ্যাঁ হ্যাঁ, এটা।
এই যে, এই একটাই পেজ ক্রিয়েট করছিলেন? হ্যাঁ, পেজ একটাই করছি, পরে আর কালকে আবার আরেকটা পেজ করছি, কিন্তু ওটা প্রোফাইল এখনো ক্রিয়েট করিনি। হ্যাঁ, ওইটা। এটা এই যে অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিকশন করে দিছে, সবাই একটু খেয়াল করেন। অ্যাড অ্যাকাউন্ট যেহেতু রেস্ট্রিকশন করে দিছে, সে কারণে হচ্ছে আপনাদেরকে পেজ ক্রিয়েট করতে, পেজ অ্যাড করতে দিচ্ছে না। ইউ নিড টু সুইচ বিকজ আমরা তো কন্টিনিউর মধ্যে ক্লিক করি। বিজনেস সাপোর্ট হোম। আচ্ছা, তবে একটু খেয়াল করবেন, যাদের ফেসবুক অ্যাডস অ্যাকাউন্টে এইরকম রেস্ট্রিকশন আসবে, সেক্ষেত্রে হচ্ছে এই কনফার্ম আইডেন্টিটির মধ্যে ক্লিক করবেন। কনফার্ম আইডেন্টিটির মধ্যে ক্লিক করার পরে আপনাদেরকে নেক্সট ড্যাশবোর্ডে আরো কিছু পার্ট দেখাবে। আচ্ছা, 29 ডেজ রিমেইনিং এবং ফিনিশের মধ্যে ক্লিক করি। এখানে হচ্ছে আই এম নট এ রোবট, স্ক্রল করে নিচে আসি, কন্টিনিউর মধ্যে ক্লিক করি। আচ্ছা, আপনার অ্যাভেলেবেল ফোন নাম্বারটা দিবেন, 1 থেকে শুরু করে পুরোটা, যেটা এখন ওপেন আছে ওই মোবাইল নাম্বারটা দেন। সেন্ড বাই এসএমএস এর মধ্যে ক্লিক করেন। মোবাইলে কোড যাবে, কোডটা এখানে বসান। তার কোড হলো 427105। আপনার কোড হলো 427105। আচ্ছা, কোড দিয়ে হচ্ছে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে হচ্ছে আপনাদের অনেক সময় মোবাইল নাম, আচ্ছা যাই হোক, অনেক সময় হচ্ছে ইমেইলেও ভেরিফিকেশন করতে বলে, ইমেল থেকে হচ্ছে কোড দিতে বলে। আপনাদের অনেকের হচ্ছে এইরকম রেস্ট্রিকশন আসতে পারে। যদি রেস্ট্রিকশন আসে, তাহলে হচ্ছে আমাদেরকে এই রেস্ট্রিকশনটা তোলার জন্য 3টা আইডি কার্ডের মধ্যে যে কোনো একটা, দিস কুড বি, আচ্ছা, to help us to check this account belongs to you, we need two photos of your official ID. This could be driving license, passport, or other type of official identification. তার মানে হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স, এই 3টা যে কোনো একটা হচ্ছে এখানে আপলোড করলেই হয়ে যাবে। এবং অবশ্যই ন্যাশনাল আইডি কার্ডের ছবি আপলোড যারা করবেন, এইভাবে হচ্ছে এনআইডির ছবিগুলো আপলোড করবেন। এবং যে কোনো কম্পিউটার দোকান থেকে হচ্ছে স্ক্যান করলে ওই স্ক্যানের ছবিটা, পিডিএফ ফাইল বা হচ্ছে ছবিটা হচ্ছে ডিরেক্ট ডাউনলোড করে আপলোড করে দিবেন।
ছবিগুলো এইরকম হতে পারে, অথবা শুধু এই ফ্রন্ট সাইড, বাহিরের পেছনে এই যে আঙ্গুল দেখা যাচ্ছে এইরকম কোনো অবজেক্টিভ যেন না দেখা যায় এখানে ছবি আপলোডের ক্ষেত্রে। আমার কথা কি সবাই বুঝতে পারছেন যারা এই মুহূর্তে ক্লাসে আছেন? আপনার জি স্যার, ন্যাশনাল বুঝতে পারছি স্যার। আপনার ন্যাশনাল আইডি কার্ডের ছবিটা হচ্ছে এখানে আপলোড করবেন। আপলোড করে কন্টিনিউর মধ্যে ক্লিক করলে 24 ঘন্টার মধ্যে বা 72 ঘন্টার মধ্যে হচ্ছে তারা এই রেস্ট্রিকশনটা তুলে ফেলবে, এবং এই রেস্ট্রিকশনটা তুললে দেন আচ্ছা, গিয়ে পিডিএফ আপনার পেজটা আমি অ্যাড কি করতে PDF দিয়ে পারবেন। দেবো ওখানে? আছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সব আছে, কম্পিউটার থাকবে না? ওকে, আপলোড করেন। আপলোড ইমেজের মধ্যে ক্লিক করে ছবি আপলোড করেন। আচ্ছা, এক সেকেন্ড দাঁড়ান। আমার এখানে স্ক্রিন রেকর্ডিং এ কি আছে না আছে আপনার সবকিছু দেখা যাবে। সমস্যা নাই কিছু, পার্সোনাল কিছু নাই, ফ্যামিলি দেখতে আছি। এক সেকেন্ড, 236 এটা। পিডিএফ নিবে না এখানে, ছবি আকারে আপলোড করতে হবে। জি। আচ্ছা, এক সেকেন্ড দাঁড়ান, ছবি আকারেও দিতে আছি। ছবিটা এখানে বোঝা তাহলে যায় মনে না। হয় খালি ফন্ট এক সাইড নেবে। আপনার যেভাবে ইচ্ছা ছবিটা যেন ভালো করে বোঝা যায়। কন্টিনিউ হলো। ছবি ছবি যখন আপলোড করবেন, ছবির সব সময় উপরে এই কোণা থেকে এই কোণা পর্যন্ত পুরো ফরম্যাটটা যেন ঠিক থেকে হচ্ছে আপলোড করা যায়। তো ছবিটা এইভাবে আপলোড করুন। শর্টকাট কাজ করতেছেন বা সময় বাঁচতেছে, সমস্যা নেই। আপনার ছবিটা যেন পুরো ড্যাশবোর্ডে দেখা যায়। এই ছবিটা নিবে। কম্পিউটার তো, তাহলে এটার কি আলাদা কোনো সাইজ আছে? তাহলে ওই সাইজে করে দিতাম। আপনি একটা ছবি, বেটার হয় একটা ছবি তুলেন, ছবি তুলে হচ্ছে ফটোশপের এই আকারে হচ্ছে এখানে আপলোড করেন। কারণ আগের ছবি আছে ওটাকে সাইজ স্ক্রিনশট দিন। দিই। আপনার স্ক্রিন শেয়ারটা আমি অফ করতেছি। আপনি সময় নিয়ে হচ্ছে ছবিটা আপলোড করেন, আপলোড করলেই হয়ে যাবে। আমার কথা কি বুঝতে পারছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই। মাহবুবুর রহমান স্যার। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার প্রবলেমটা হচ্ছে আমার পেজে ইয়ার এই ইনস্টাগ্রামটা লিংক করা ছিল, কিন্তু আমি যখন অ্যাড করতে গেছি মানে ওইখানে আর লিংক দেখাচ্ছে না। কি অ্যাকাউন্ট করতে গেছেন লিখতে
আমি কি স্ক্রিন শেয়ার করবো, দেখবেন? দেখান। আপনার 5 মিনিট আছে, 5 মিনিটের ভেতরে দেখান। ওকে ওকে। এই যে এটা তো লিঙ্ক দেখানোর কথা না, এটা যেমন লিঙ্ক দেখাচ্ছে। ইনস্টাগ্রামের যে বলে পেজটা, ফেলো স্যার। অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন বা পেজটা ক্রিয়েট, সেটা কি ইনস্টাগ্রামের পার্সোনাল প্রোফাইল নাকি হচ্ছে সেটা বিজনেস অ্যাকাউন্ট? না না না, পার্সোনাল পার্সোনাল। ইনস্টাগ্রামে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, দেন সেটা আচ্ছা আচ্ছা কানেক্ট আচ্ছা। করতে হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আরেকটা জিনিস হচ্ছে এইখানে মানে এখানে তো আমরা পেজটা তো অ্যাড রাখতে হবে বাইরের পেজে নাকি? অবশ্যই। আচ্ছা, আমি আমি আমার আরেকটা অ্যাকাউন্ট থেকে ফেক অ্যাকাউন্ট করে অলরেডি অ্যাপ্রুভাল নিয়েছিলাম, কিন্তু এখানে এটা শো করতেছে না, ওই পেজটা এখানে শো করতেছে না। কেমন অ্যাডমিন অ্যাক্সেস নিচ্ছেন সেটা দেখতে হবে। আমি কি এই যে এই পেজটা আর কি? এই পেজটা অ্যাক্সেস নিচ্ছেন, এই পেজটার জি কি অ্যাপ্রুভাল আপনি নিতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চিত তো। নেওয়ার পরে তো এখানে শো করছে। মানে আমি ফেসবুক ক্লাসে যেভাবে দেখেছিলাম ওভাবেই করছি, এই যে এখান থেকে করছি আর কি, এই অ্যাকাউন্ট থেকে নিছি আর কি। কষ্ট করে হচ্ছে নেক্সট ক্লাসে যখন আসবেন, সেই ক্লাসে হচ্ছে জুম অ্যাপস থেকে ক্লাসে জয়েন করেন। আমি এখান থেকে হচ্ছে আপনার কন্ট্রোলিং নিয়ে চেক করতে পারতেছি না, আপনার ও ডিরেক্ট হচ্ছে আচ্ছা আচ্ছা ব্রাউজার থেকে হচ্ছে জয়েন হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি নেক্সট নেক্সট ক্লাসে শো ক্লাসে করব। কষ্ট করে হচ্ছে একটু দেখেন। ঠিক আছে, ওকে। ঠিক আছে স্যার, আজকে ক্লাসটা এতটুকু পর্যন্তই রাখলাম। স্যার ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো হ্যালো